আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমরা তো খুবই ভালো আছি। আর আমরা আজকে চলে এসেছি হচ্ছে একটা 7 স্টার হোটেলে। এখানে আমাদের বার্থডে ইনভাইটেশন ছিল আমার হাজব্যান্ডের ফ্রেন্ডস ব্রাদার। এখানে এত মজার মজার খাবার ছিল, আমি আসলে বুঝতে পারছিলাম না কোনটা রেখে কোনটা খাবো। তো আমি সবসময় যখন বুফে যাই শুরুতেই আমি দেখে নেই যে কোনটা দিয়ে স্টার্ট করব। তো এখন আমি একটু ঘুরে ঘুরে দেখছি যে আসলে কি কি রেখেছে ওদের ফুড ঝুড়িতে। ছয়টা থেকে হ্যাঁ। এত রকমের আইটেম ছিল খাবারের, আমার আসলে সব টেস্ট করা পসিবল না। আমার হাজব্যান্ডও কনফিউজড হয়ে গিয়েছে যে কোনটা দিয়ে শুরু করবে। আমি পাস্তা খাবো, আমাকে একটা দাও তো। হট ডগ লো সসেস লো। আস্তে আস্তে সব গেস্ট আসা শুরু করে দিয়েছে। ওইদিকে বার্থডে বয় তার ফ্রেন্ডদের সাথে বার্থডে সেলিব্রেশন করছে। আমরা খাবার নিয়ে ওখানে যেয়ে বসবো আর দেখবো। আপনার ইয়া এই হলো আমাদের বার্থডে বয়। সে খুবই স্মার্ট অ্যান্ড ট্যালেন্ট একটা ছেলে। সেপ্টেম্বর মাস আসলেই তার সারা মাস জুড়ে বার্থডে লেগে থাকে। এটা নিয়ে 4বার সে করলো, এর আগেও সে 3বার সেলিব্রেশন করেছে। সে ফান আর এন্টারটেনমেন্ট খুবই পছন্দ করে। আসো আসো, উঠে আসো।
আমার হাজব্যান্ড আর আমি মিলে আসলে অনেক খাবার নিয়ে এসেছি। আমরা একে একে সবই ট্রাই করছিলাম। আমি এখানে ওস্টার নিয়েছিলাম, যেটা আমার খুবই পছন্দের। আমি প্রায় 2টা খেয়েছি। আমার হাজব্যান্ড মেয়েকে টেক কেয়ার করছিল, তাকে ডিনার করতে হেল্প করছিল। আমি একটু ফ্রি টাইম পেয়েছি। এই পাশটাতে কিছু সুইটস রাখা ছিল। তারপর ওখানে যেয়ে দেখি যে আরও কিছু সুশি কালেকশন আছে। আসলে এত কিছু খাওয়া যায় না, তাও আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, চোখের শান্তি যেটা। খাওয়া আমার হয়ে গিয়েছে। আমি এই পাশটাতে আসি কফি খাওয়ার জন্য। পাশেই আবার একটা চকলেট শপ ছিল, ওখানে যে আমি একটু ট্রাই করছিলাম। Oh yes. Bone. No bone madam. For my baby, right? Ah yes. আমাকে আবার এখানে আসতে হয়েছে কারণ মেয়ে বলছিল যে সে স্যামন ফিশ খাবে আর হচ্ছে নাসি বুবুর খাবে। তো মেয়ের জন্যই আসলে এখানে আসা। আর আমার হাজব্যান্ডেরও ডিমান্ড ছিল যে আসার সময় যেন আমি কিছু ফ্রুটস নিয়ে আসি। Sorry. Hey, Mori Bhabi, Let me send someone first. আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি। তারপর আমরা সবাই মিলে বার্থডে সেলিব্রেশন করছিলাম, কেক কাটছিলাম, একজন আরেকজনের সাথে গল্প করছিলাম। আর বার্থডে বয়ও সে খুবই হ্যাপি ছিল তার বার্থডে নিয়ে। আর এরকম করতে করতে আমাদের প্রায় 5 ঘন্টা হয়ে গিয়েছে, কারণ আমরা প্রায় 8টার দিকে এসেছিলাম, এখন
1টার মতো বাজে, আমাদের খুব সুন চলে যেতে হবে। এমনিতেই আমার মেয়ে একটু স্লিপি হয়ে গিয়েছে, যেহেতু মিডনাইট চলে এসেছে অলরেডি। আর পরদিন সকালে আমার মেয়ে চলে আসে অন টাইমে। সে বাসা ক্লিন করছিল, গোছাচ্ছিল, আমি মেয়েকে টেক কেয়ার করছিলাম। আসলে সে খুবই ভালো। সে যদি না থাকতো আমার হেল্পিং হ্যান্ড, আমার যে কী কষ্ট হতো, কারণ এত বড় বাসা মেয়েকে নিয়ে গুছানো আসলে ভেরি ডিফিকাল্ট। আগে গুছিয়েছি, কিন্তু লাস্ট 3 বছর যাবত আমি আসলে মেড রেখে দিয়েছি, কারণ আমার অনেক কষ্ট হয়। সে আমাকে আসলেই উপকার করছে অনেক। যখনই ফ্রি হই তখনই একটু নিজে টেক কেয়ার করতে মন চায়। আমার হেল্পিং হ্যান্ড চলে গিয়েছে ঘর গুছিয়ে, মেয়েও ঘুমিয়ে পড়েছে। আর আমি এই ফেসিয়াল প্যাকটা বানাচ্ছি হচ্ছে, একটু রেড ওয়াইন নিয়েছি আর আড়ংয়ের যে রেডিমেড প্যাক পাওয়া যায়, এটা যেই কোনো ধরনের হতে পারে। আমি নিয়েছি হচ্ছে মুলতানি প্যাক, এটা মিক্স করে আমি জাস্ট অ্যাপ্লাই করছি। নর্মালি যেই ফেসিয়াল প্যাকগুলি থাকে, অনেকে পানি ইউজ করে, অনেকে দুধ ইউজ করে, আবার অনেকে রেড ওয়াইন ইউজ করে। আমি এখানে রেড ওয়াইন আর হচ্ছে আড়ংয়ের রেডিমেড যে ফেসিয়াল প্যাক সেটা ইউজ করেছি। এরপর 20 মিনিট রেখে আমি ধুয়ে ফেলেছি নর্মাল ওয়াটার দিয়ে। বিকেলে মেয়েকে নিয়ে খেলা করার জন্য চলে আসে আমাদের যে সুইমিং পুল 3 তলায়। ওখানে কিছু টার্টেল আছে, আমার মেয়েগুলি দেখতে অনেক পছন্দ করে, তো আমি সাথে করে খাবার নিয়ে আসি টার্টেলের জন্য। মেয়ে দিচ্ছিল আর খুশি হচ্ছিল। সারাদিন আমার এটা সেটা করতে করতে বেলা চলে যায়। তারপরও মেয়েকে আমি 2 টাইমস বাইরে নিয়ে যাই, সকালে সানলাইট দিই আর বিকালে হচ্ছে খেলতে নিয়ে যাই, যেন সে বোরিং না হয় বাসায় থেকে থেকে। সন্ধ্যা হয়ে গিয়েছে, আমার হাজব্যান্ডও বাসায় আছে, মেয়ে খেলা করছে। আমি এখানে একটা নাস্তা বানিয়ে নিচ্ছি। 2টা পাকা অ্যাভোকাডো দিয়েছি, 2টা চিজ দিয়েছি, দুধ আর অলিভ অয়েল একসাথে দিয়ে মিক্স করে নিব। এটা খেতে আমার আর আমার হাজব্যান্ডের খুবই ভালো লাগে। একদম ইজি একটা প্রসেস, ব্রেডের মধ্যে দিয়েই খাওয়া যায়, খুবই মজা লাগে আমাদের দুইজনের। এই ছিল আমাদের সন্ধ্যার নাস্তা। আর ভিডিও আমি বড় করছি না, আজকের মতো এখানেই